কি বলবো ভাই, মানুষ যে মুসলিম জাতি হয়ে ইহুদিদেরকে এভাবে সাপোর্ট করতে পারে। একজনে এক সুদির বুতে জমিন বিক্রি করে বিশাল এক জার্মানি পতাকা বানাইছে। ঘরের বাত নাই, ঘরে নাই বাইরে বেড়া সিটি করে তেরা, একটা কথা আছে না, প্রবাদ আছে না, সেরকম বিষয় আর কি। তারপরে যে আর্জেন্টিনার সাপোর্টার এবং ব্রাজিলের সাপোর্টাররা বাংলাদেশে যে পরিমাণ তোলপাড় করতেছে হইতেছে, মানে কি বলবো, ফজরের নামাজের কোনো খবর নাই, অথচ ফজরের নামাজের টাইমে খেলা শুরু হয়েছে, ওই সময় আর্জেন্টিনা সাপোর্টার ব্রাজিলের সাপোর্টাররা ঘুম ঘুম না যায় এই জায়গায় উঠে বসে রয়েছে। অন্য লোক বাপেরে মারতেছে, সেই দিকে প্রতিবাদ করার কোনো খবর নাই। নিজেদের জায়গা জমির মানুষে নিয়ে যেতেছে, সেই দিকে প্রতিবাদ করার খবর নাই। মার সাথে আরেকজনের সাথে ঝগড়া লাগতেছে, সেই দিকে প্রতিবাদ করার খবর নাই। বোন রে অন্য ছেলে ইপটিজিং করতেছে, সেই দিকে প্রতিবাদ করার খবর নেই। সাপোর্টার এমন একটা বিষয়, এমন একটা জিনিস, এমন একটা ইগুতে লাগতেছে। আর্জেন্টিনার সাপোর্টাররা, যারা আর্জেন্টিনার সাপোর্টার, তাদের ব্রাজিলরা যদি কিছু বলে, মানে এরকমভাবে হিট করে, কি আর বলবো, মানে পারে না যে আরো মায়েরা ফেলায়, মাটির তলে পুঁতা রাখে, এরকম বিষয়। আবার ব্রাজিল ব্রাজিল যারা সাপোর্ট করে, ব্রাজিলের সম্বন্ধে যদি, তারা কিন্তু মুসলমানের বাচ্চা, মুসলমান ঘরের সন্তান। ব্রাজিলের সম্বন্ধে যদি কোনো আর্জেন্টিনার সাপোর্টাররা উল্টাপাল্টা কিছু বলে, মানে মায়েরা মুরা মারামারি কইরা ঘর বাড়ি জ্বালায়া জুলায়া, মানে রাস্তাঘাটে সোডাং মুডাং কইরা পুরা একদম লয়া লয়, মানে মারামারি আছেই, অথচ ঘরে ভাত নাই। ঠিক আছে, ওই জায়গা জমি বিক্রি করে পতাকা বানায়, তারপরে বাপ মার সাথে ঝরকা মারামারি করে জার্সি কিনে, মোটর সাইকেল কিনে শোডাউন করব। আসলে বিষয়টা খুবই, মুসলিম জাতি হিসাবে খুবই দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক। এটা আসলে আমি আজ পর্যন্ত একটা ব্রাজিলের সাপোর্টও করিনি, আর্জেন্টিনার সাপোর্টও করিনি। কারণ এদের সাপোর্ট কেন করব? এরা কে? সাপোর্ট যদি করতে হয় মনে মনে করব, এবং মানুষকে বুঝতে দিব না যে আমি কোন দল সাপোর্ট করি, বা বুঝতে দিলেও মুসলিম কান্ট্রি যারা খেলে তাদের সাপোর্ট করব। এবং সাপোর্ট করব বিদায় যে ওই দলকে নিয়ে একজনের একটা বাজে মন্তব্য করব, তাকে আমরা প্রতিবাদ করব। অথচ ফ্যামিলিকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলাম নিয়ে যারা কটূক্তি করে, তাদের বিষয়ে কোনো কথাবার্তা নাই, কোনো চিন্তা ধারণা নাই, কোনো রিয়াকশন নেই। বাংলাদেশের যে কী পরিমাণ সমস্যা চলতেছে, মানে ইসলাম নিয়ে বা বেপরদা মহিলারা চলতেছে, ইসলামের সম্বন্ধে অনেকে কটূক্তিকতার কথা বলতেছে, নবী রাসূলরে নিয়ে কটূক্তি করতেছে, সেই সমস্ত বিষয় দিয়ে কোনো একটা ইয়ং জেনারেশনের কোনো মাথা ব্যথা নেই। ওই ব্রাজিলের সাপোর্টাররা বলে আমাদেরকে আর্জেন্টিনারা এই কথা কেন বলল, আর্জেন্টিনার সাপোর্টাররা বলতেছে ব্রাজিলাররা আমাদেরকে কেন কটূক্তি করলো, কেন উল্টাপাল্টা কথা বলল। মানে বাপ মারও কেউ যদি অপমান করে, তাদের কোনো মাথা ব্যথা নাই। এই খেলা নিয়ে যেরকম, মানে এই খেলা নিয়ে যেরকমভাবে তারা মানে এতটা খুবই আগ্রহ দেখায়, বা হিট করার, পুনরায় আবার হিট করার চেষ্টা করে, এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। আপনাদের কাছে কীরকম লাগে তা জানি না। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।